আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে মার্কোনিকভ নীতি নিয়ে আলোচনা করব। মার্কোনিকভ নীতি আলোচনা করার আগে প্রথমত কোনটা অপ্রতিসম বিকারক আর কোনটা অপ্রতিসম অ্যালকিন সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা অ্যালকিন CH3 এক বন্ধন CH ডাবল বন্ধন CH2। তাহলে অপ্রতিসম অ্যালকিন বলতে বোঝাচ্ছে এই দ্বিবন্ধনের দুই পাশে তোমার কার্বন সংখ্যা যদি অসমান থাকে এটাকে বলা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তাহলে দেখো এখানে কার্বন সংখ্যা কয়টা, দ্বিবন্ধনে এখানে দুইটা, এই পাশে কয়টা, একটা। তাহলে এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। আর অপ্রতিসম বিকারক বলতে বোঝাচ্ছে জাস্ট দুইটা ভিন্ন মৌল, এখানে একটা হাইড্রোজেন কি ব্রোমিন আছে, তাহলে এই দুটা ভিন্ন মৌল না, এই জন্য এটাকে বলা হচ্ছে কি অপ্রতিসম বিকারক। এবার আসি মার্কোনিকভ নীতিটা ব্যাখ্যায় আসি। দেখো তোমার অপ্রতিসম অ্যালকিনে অর্থাৎ অপ্রতিসম বিকারক কোনো বিক্রিয়া গেল, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক কোনো বিক্রিয়া করতেছে। বিক্রিয়াকালে অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বনে যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। দেখো এখানে অপ্রতিসম অ্যালকিন এটা না, এখানে দ্বিবন্ধন যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে। দেখো দ্বিবন্ধনের সাথে যুক্ত দুইটা কার্বন আছে, দুই কার্বনের মধ্যে যেটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে। দেখো এখানে এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুইটা হাইড্রোজেন। যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই কার্বনে বিকারের একটা তোমার হচ্ছে ধনাত্মক অংশ থাকে, একটা কি ঋণাত্মক অংশ থাকে। যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে কি বিকারের এই ঋণাত্মক অংশটা যুক্ত হবে এবং তার উৎপাদটা বেশি উৎপাদন হবে, অর্থাৎ টু ব্রোমোপ্রোপিন এখানে 1 ব্রোমোপ্রোপিন হয়েছে, এই 2 ব্রোমোপ্রোপিনটাকে বেশি উৎপাদিত হবে। তাহলে যার সাথে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে দ্বিবন্ধনে তার সাথে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে এবং তোমার তার উৎপাদটা কি বেশি উৎপাদন হবে। এখন দেখো যে মার্কোনিকভ নীতির যে কৌশলটা আছে এটা একটু দেখে, অর্থাৎ এখানে কিভাবে একটা উৎপাদ বেশি উৎপাদন হচ্ছে আর একটা উৎপাদ কম উৎপাদন হচ্ছে, এটা একটু তোমাদেরকে কৌশলের মাধ্যমে দেখায়, তাহলে কি বুঝতে বেশি সুবিধা হবে। এবার দেখো মার্কোনিকভ নীতির কৌশলটা মূলত কার্বোক্যাটায়নের মেকানিজমের ভিত্তিতে হয়ে থাকে। তবে প্রথমত অপ্রতিসম অ্যালকিনের একটা বিষয় দেখাই। দেখো এখানে অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যে পাই ইলেকট্রনটা আছে তার মধ্যে কিছু ইলেকট্রন ডান দিকে চলে যায়, আবার কি কিছু ইলেকট্রন বাম দিকে চলে আসতে পারে। এর ভিত্তিতে তোমার কৌশলটা দুইভাবে সম্পন্ন হয়। প্রথমত দেখো যে পাই ইলেকট্রনটা আছে, দ্বিবন্ধনের যে পাই ইলেকট্রন তোমার কি ডান দিকে সরে যাচ্ছে, ডেল নেগেটিভ হবে, আর এখানে ইলেকট্রন ঘনত্ব কমে যায় মানে তোমার পজিটিভ আধান বিশিষ্ট হয়। আর এখানে যে অপ্রতিসম বিকারক আছে এই অপ্রতিসম বিকারকের ক্ষেত্রে এখানে তোমার ব্রোমিনটা হচ্ছে ঋণাত্মক আয়ন বিশিষ্ট আর এই হচ্ছে হাইড্রোজেনটা কি ধনাত্মক আয়ন বিশিষ্ট। এবার তাহলে কি করবে, এখানকার ব্রোমিনটা এখানে ধনাত্মক আয়নের সাথে কি যুক্ত হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা কি হবে তোমার ধনাত্মক অংশ তোমার এই অপ্রতিসম অ্যালকিনের ঋণাত্মক অংশ সাথে যুক্ত হবে, যেটাকে বলা হয় কি 2 ব্রোমোপ্রোপিন। এবার 2 নাম্বার কৌশলের ক্ষেত্রে দেখো পাই ইলেকট্রন গুলো এবার কোন দিকে আসবে, বাম দিকে আসবে। প্রথম ক্ষেত্রে গেছিল কি ডান দিকে, তাহলে যেদিকে ইলেকট্রন গুলো আসবে সেদিকে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, সেক্ষেত্রে হবে কি ঋণাত্মক আয়ন হবে, আর যেদিকে হচ্ছে যাবে না সেটা হবে ধনাত্মক আয়ন হবে। এখানে কি তোমার ব্রোমিনটা ঋণাত্মক আয়ন, হাইড্রোজেনটা এখানে ধনাত্মক আয়ন। এই অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে এই ধনাত্মক আয়নটা এখানে ঋণাত্মক আয়নের সাথে যুক্ত হবে, আর এই যে ঋণাত্মক আয়ন ব্রোমিনটা আছে সেটা এখানকার ধনাত্মক আয়নের সাথে যুক্ত হবে। যুক্ত হলে কি হচ্ছে দেখো এখানে ব্রোমিনটা 1 নাম্বার কার্বনে যুক্ত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপিন। এটা হচ্ছে কি যেহেতু ব্রোমিনটা 2 নাম্বার কার্বনে যুক্ত হচ্ছে এটা কি 2 ব্রোমোপ্রোপিন। এটাকে বলা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে যে কার্বন আছে তারপর চারপাশে কি তোমার হচ্ছে RH মূলক আছে দুইটা, আর এখানে কার্বন আছে তার চারপাশে কয়টা R মূলক আছে কয়টা একটা, তার জন্য এটা হচ্ছে কি তোমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কয় ডিগ্রি 1 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে কি অনেক বেশি হয়। 2 ব্রোমোপ্রোপেনটা কি বেশি উৎপন্ন হয় অর্থাৎ 90%, আর এই 1 ব্রোমোপ্রোপিনটা কম উৎপন্ন হয় যেটা 10%। এটাই হচ্ছে তোমার মার্কোনিকভ নীতির কৌশল। তাহলে কিভাবে তোমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তোমার যে 2 ব্রোমোপ্রোপেনটা বেশি উৎপাদন হচ্ছে আর 1 ব্রোমোপ্রোপেনটা কম উৎপন্ন হচ্ছে, তারই ব্যাখ্যা।